হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আজকে আবার আমার শুরু হয়ে গেল নতুন ব্লগ। আজকে ছুটি তো দেখতে পাচ্ছেন। সকাল সকাল আমি নিয়ে নিলাম কফি, আর দেখি কফিটা কেমন হলো। খাচ্ছি এবং আপনাদের সামনে আমি শেয়ার করছি যে এর টেস্টটা কেমন হলো, যেহেতু বানিয়েছে আমাদের ম্যাডাম সকাল সকাল কফি। আর যাই হোক, আমি স্টার্ট করছি খাওয়াটা, আপনারা দেখুন আর সাথে থাকুন, খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো সকাল সকাল স্টার্ট করে দিলাম খাওয়া। টেস্টটা কিন্তু ভালো হয়েছে, খেতে কিন্তু ভালো লাগে, সেই লাগছে। মানে কফিটা অ্যাকচুয়ালি কি বাড়ির বানানো কফি কি না, এই কফিটা যদি আমি দোকানে বা কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম তাহলে এই কফিটার মূল্য মোটামুটি 70 থেকে 80 টাকা পড়ে যেত, বা 100 টাকাও পড়ে যেত কোনো কোনো জায়গাতে। সামান্য বেশি খরচা না। বাড়িতে গেলাম, একটু কফি নিলাম, আর নিয়ে দুধ নিয়ে চলে আসলাম 250 গ্রাম। 250 গ্রামের দুধের 20 টাকা নিল। আর যাই হোক, আর কফি মোটামুটি আমি নিয়ে নিলাম হালকা করে। এই কফিটাই মোটামুটি আমাদের খুব জোর তো দু মানে দু মানে 250 দুধের কফিটা দুজন বিন্দাস খাওয়া যাচ্ছে, মানে এক্সেস ভাবে। তো যাই হোক, খেতে কিন্তু সেই লাগলো। আর আজ থেকে করেছি যে কোনো রেস্টুরেন্টে বা আর আদার্স জায়গায় গিয়ে আমি কিন্তু কফি খাবো না। আজকে থেকে বাড়িতে কন্টিনিউয়াসলি আমি কফি খাওয়া স্টার্ট করে দিব, যেহেতু কফিটা খেতে ভালোই লাগছে আমাকে। আর ওদিকে মেয়েও একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে। আমার মেয়ে আজকে সকাল সকাল উঠে কি খাচ্ছে, আম্মা কি খাচ্ছ আম্মা? ও বে, সকাল সকাল আজকে নিয়ে যাব ওর মাথাতে, যেহেতু মোটামুটি একটু চুলটা বড় হয়ে গেছে। তার জন্য আজকে ওর নানির বাড়ি নিয়ে যাবো, ওর নানির বাড়ি গেলে ওর উপরে মাথার চুলটা পরিষ্কার করব। আমার মেয়ে আছে সকাল সকাল কি খাচ্ছ আম্মা? হুম, ও সকাল সকাল কিন্তু এই যে ডিম খাবে। আতিকা, কি করছো আম্মা? আর ওর গাটা একটু হালকা হালকা করে, যেহেতু গরম প্রচুর, মানে না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে, শুধু গুমসা গরম সারা সারা দিন। আর আম্মা কি খাচ্ছে দেখি তো আম্মা। এই যে আম্মা খেয়ে নিল। এতিকা আম্মা, কি খাচ্ছ আম্মা? ডিম খাচ্ছ তুমি? এ আম্মা ডিম খাচ্ছ? আই খেচ্ছে। কতটা খাবে আম্মা জি? আতিকা, এই যে আমার আম্মা। তো যাই হোক, আমার আম্মা খেতে থাকুক ওর ডিমটা। আর আজকে ওর মাথাটা আমি নিয়ে যাচ্ছি, চুলটা পুরোটাই ছেঁচে ফেলে দিব। ওর যেহেতু মাথাটা একটু চুলকাচ্ছে বেশি, আর ওখানে জ্বালান টাইপের বের হয়ে গেছে, মাথাতে চুলকে চুলকে একটু ঘা টাইপের করে দিয়েছে। ভাবছিলাম ওর চুলটা বুড়ো করব, কিন্তু না, চুলটা বুড়ো করবো না এখন। বেশ কিছু মোটামুটি 1-1.5 বছর পর ওর চুলটা ছাড়বো। তো যাই হোক, আপনারা কেমন। এখন আমি রেডি হয়ে গেলাম। আমি যেহেতু সকাল সকাল অনেক রকম কাজ রয়েছে, তাই কোর্টে গিয়ে সকাল সকাল আমি কাজ করব। তারপরে টিফিন টাইমে আজকে আমি একটা বিশেষ জায়গায় যাব, একটা রেস্টুরেন্টে যাব। আজকে সাধারণত একটা স্পেশাল থালি, যেটা আপনাদের ওখানে গিয়ে বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি আজকে ফাইনালি, আজকে যেহেতু লাঞ্চ টাইম, কাজ টাজ কমপ্লিট করলাম, কোর্টের যাবতীয় কাজ কমপ্লিট করার পরে আমি এখন চলে আসলাম খাওয়ার জন্য। তো এই এই যে রেস্টুরেন্টটা রয়েছে আমাদের মালদা কোটের যে রোডটা রয়েছে, বাদ রোডটা, ওই রোডের পাশে, নামটা হচ্ছে এটা ব্লু স্পাইস। হ্যাঁ, ব্লু স্পাইস এই হোটেলটা, মানে রেস্টুরেন্টটা রয়েছে। তো এখানে আমি ট্রাই করছি, দেখি আজকে কেমন খাওয়ার হচ্ছে। আমি অর্ডারটা দিয়েছি ফিশ থালি। ফিশ থালি মানে যেটার মূল্য হচ্ছে 130 টাকা। তো আমি দেখছি এখানে 130 টাকায় কি কি দিচ্ছে, বা এটার টেস্টটা কেমন, খেতে কেমন লাগছে আমি দেখছি। আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো দেখা যাক, এখন অপেক্ষা করছি। এখন তো অর্ডার দিয়ে দিচ্ছি, কবে আসছে একটু ওয়েট করছি অপেক্ষায়। এখন যখন থালিটা আসবে তারপরে আপনাদের সামনে আবার আমি তুলে ধরবো যে কেমন লাগছে। খাবো, খাওয়া দাওয়ার পরে আবার নতুন করে রিভিউ দিব। দেখতে পাচ্ছেন এটা সাজানোটা, যেহেতু একটু একটু মোটামুটি এখন 2টা 3টা বেজে যাচ্ছে, ওই জন্য একটু এখানে লোকজন সেরকম নেই।
আমি আছি আর পেছনে আর একজন আছে, এই যে রুটটা দেখতে পাচ্ছেন আপনারা। ফিশ থালিতে থাকছে কি 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 দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা আলু ভাজা আছে, এটা সাধারণত পটল আর আলু দিয়ে রান্না করেছে। আর এখানে রয়েছে ডাল, আর এখানে আলু আর সোয়াবিন, না আলু না, এই হচ্ছে পেঁপে টেপে, যাই হোক কিছু আছে, খাবো তারপর বুঝতে পারা যাবে। তারপরে এখানে রয়েছে আমড়া দিয়ে চাটনি, আর একটা পাঁপড়, এই যে একটা পাঁপড় রয়েছে। আর আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। এগুলো সরিয়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি না আপনারা, এটাকে একটু ওই সাইডে করি। পাঁপড়টা একটা জলের বোতল গুলো দাও। হুম, চলে আসলো মাছ। তো একটু মাছটা দিয়ে দেখছি কেমন লাগছে খেতে। এটা তো মোটামুটি দেখছি মাছের কালারটা তো ভালো লাগছে। তারপরে আমি মাছটা খাচ্ছি, তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি মাছেরটা কেমন হয়েছে খেতে। যাই হোক, আজকে যেহেতু এসছি তো খেতেই হবে, কিছু করার নেই। তো মাছের ঝোল নিয়ে নিলাম, দেখি মাছটা খেতে কেমন লাগছে। কোনোটাই ভালো না, অতটা খাস না। যে মাছটা দেখতে পাচ্ছেন চলার মতো না, কিছু করার নাই, যখন এসছি তো খেতে হবে। সেরকম না ভালো। ফাইনালি সোয়াবিনটা নিয়ে এটা টেস্ট করে নিয়ে কেমন আছে সোয়াবিন আলু। সোয়াবিন আলুটা মোটামুটি এটা চলার মতো আছে, খেতে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এটাই সবজিটা অ্যাকচুয়ালি আমাকে ভালো লাগে সবচাইতে। এটাই ভালো, বাকি ভালো লাগবে না। লাস্টে যে চাটনিটা দেখছেন আপনারা, চাটনিটা খেয়ে দেখি। চাটনিটা ঠিকঠাক ছিল, বাকিটাই এটা যদি খাবারকে রিভিউ দেওয়া যায় তাহলে মোটামুটি এটাতে 5-এর মধ্যে আমি 1 দিব, মানে আমার চয়েস হয়নি। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আবার এখান থেকেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।